সুনীল নারিন আর সল্ট মিল্লা দুইজনে ইডেন গার্ডেনে এমন একটা 6-4 বৃষ্টি তৈরি করলো, যেতে কইরা ইডেন গার্ডেনের দর্শকরা কিন্তু হই উল্লাসে মাইতে গেছে। মানে প্রত্যেকটা ম্যাচে যেইভাবে সুনীল নারিন আর সল্ট যেইভাবে প্রভাব বিস্তার করতেছে, যেরকম এই গরমের মধ্যে কলকাতার মধ্যে ওই লবণ আর জলের যেমন প্রয়োজন, ঠিক সেইভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রে সুনীল নারিন আর সল্টের মানে আমরা জানি লবণ, সেরকম লবণ জল কিন্তু দিয়া যাইতেছে আর তাদেরকে বাঁচায় রাখতেছে এই গরমের মধ্যে। কি দুর্দান্ত পারি! ওপেনিং পার্টনারশিপ 139 রান, 139 রান। এই আইপিএল এ সব থেকে বেশি ওপেনিং পার্টনারশিপ কিন্তু তাগর দুইজনে হয়ে গেল। আর এই আইপিএল এ সবচেয়ে বেশি 200+ স্কোর কিন্তু কলকাতা নাইট রাইডার্স অলরেডি কইরা ফেলাইল। মানে যা কমু সব কলকাতার ফরে, কলকাতা ছাড়া আর কিচ্ছু না। এদিকে নারিন, এই গৌতম গম্ভীর কলকাতা আওয়ার পরের থেকে নারিন যেইভাবে মানে ওপেনিং নাইমা কলকাতারে একটা অন্য লেভেলে নিয়ে যাইতেছে, সেইখান থেকে কিন্তু কলকাতা অলরেডি কিন্তু 7 ম্যাচে 10টা পয়েন্ট কিন্তু তাগর হাতে আছে। আজকেও মনে হয় তারপরে সেই পয়েন্টটা নিতে বেশি সময় লাগবে না। যদিও সিং আর হচ্ছে ব্রেস্টো দুইজনে যেইভাবে কাপায় লাইতেছে, অলরেডি কিন্তু ভালো রান কিন্তু কইরা লাইছে। কিন্তু ওভারঅল যদি দেখি আমরা, তাহলে সল্ট আর সুনীল নারিনের খেলা দেখে মাথা নষ্ট হয়ে গেছে গা। মানে 2050টা ইনিংস টোটাল 2008 থেকে 2023 পর্যন্ত হয়েছিল, তার মধ্যে মাত্র 200-250+ স্কোর ছিল মাত্র 2টা। আর 2024 আইসা অলরেডি টোটাল ইনিংস খেলা হয়েছে 83টা, 2 দল মিলাইয়া। আর সেই জায়গায় কিন্তু অলরেডি 250+ স্কোর কিন্তু 6টা প্লাস হয়ে গেছে গা। তার মধ্যে হায়দ্রাবাদী 2-2বার 3 মাইরা দিছে, কলকাতা আজকে নিয়ে 2-2বার মাইরা দিল। তাহলে কিরকম ভাবে খেলাধুলা চলছে, অন্তত পক্ষে এই আইপিএলটা মনে হয় ব্যাটিং এর ফরে যাইতেছে। বোলিং যত ভালো বোলিং এ আসুক না কেন, তারা কিন্তু মাই খাইতেছে। আর সেই জায়গা থেকে জসপ্রীত বুমরারে আমি যদি স্ট্যাট দেখি, তার ইকোনমি 6-6.5 এর দিকে, তাহলে সে যে নাম্বার 1 বোলার সেটা মানে কইতে কোনো দ্বিধাবোধ নাই। কিন্তু আবারও আমি কইতেছি যে এই গরমের মধ্যে কলকাতা লবণ জলের কাজ করতেছে কিন্তু এই সুনীল নারিন আর ফিল সল্ট, এই গৌতম গম্ভীরের এই যে চালাকি ভাবনাটা, এটাই কিন্তু অলরেডি যে কলকাতা নাইট রাইডার্স রে ভালো জায়গায় নিয়ে যাইতেছে। আর এই আইপিএল রে অলরেডি কিন্তু তারা 4টার বেশি 50+ পার্টনারশিপ কিন্তু কইরা লাইছে। তাহলে বোঝা লাগবো যে তাগর দুইজনের ভ্যালুটা কত দূর। তো তোমরা নারিন আর সল্টের যে এই পারি, আজকার পারিটা 139 রানের পার্টনারশিপ, তোমাদের কেমন লাগছে এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।